Good morning, good morning. This is the way we greet and greet, greet and greet, greet and greet. This is the way we greet and greet early in the morning. Good morning, dear students. How are you all? I hope you all are fine. So, dear students of class 4, welcome to you all in my English class brought to you by Chattogram Online School. Dear students, before we start our today's lesson, let me introduce myself. This is Kalam Firdausi Shanta, Assistant Teacher, Charandeep Shikdaria Government Primary School, Boalkhali, Chattogram. Dear students, before we start our today's lesson, let's remember what was our previous session, okay? Dear students, চলো আমরা মনে করে নিই আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। Can you remember? একটু চেষ্টা করো মনে করার যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। Yes, আমরা গত ক্লাসে ইউনিট 33 সম্পর্কে পড়েছিলাম and that is about my day, okay? আমরা গত ক্লাসে lesson 1 and 2 পড়েছিলাম. Today we will work on unit 33, that means my day. It's about simple past tense and lesson 3 and 5, okay? So dear students, আমরা ইতিমধ্যে মনে করে নিয়েছি আমরা গত ক্লাসে কি পড়েছিলাম, তাই না? আমরা গত ক্লাসে একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় পড়েছিলাম এবং সেটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, রাইট? সিম্পল পাস্ট টেন্স কি ছিল বন্ধুরা? আমরা কখন সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব? যখন এমন কোনো কাজ বোঝাবে যা আমি এখনের আগে করেছি, অর্থাৎ আমি এখন করছি না, কাজটি আগে করে ফেলেছি, এমন কিছু বোঝাতে আমরা কি করি? সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। ওকে, আমরা সিম্পল পাস্ট টেন্সে কিছু এক্সাম্পলস পড়েছিলাম, আশা করছি তোমাদের সবার মনে আছে। তাহলে চলো আমরা ঝটপট আজকের লেসন শুরু করে দেই। ওকে, so dear students, please open your English book at page 67, okay, and get ready with your notebook, a pen and your book obviously. So dear students, what is our today's topic? Yes, our today's topic is simple past tense, okay? Now I am write this in the board, okay? Simple past tense, right? This is our today's topic. Okay. So dear students, look here in your textbook you can see a picture, right? Here you can see a picture. Okay, please dear students, look, what can you see in the picture? Think yourself. তোমরা এই ছবিটি দেখে একটু চিন্তা করো, আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি? আমি আশা করছি তোমরা সবাই পারবে। Okay, here we can see some children, right? Okay, and they are having fun. It seems like a park, right? Dear students, it seems like a park. Okay, okay, তাহলে চলো এই ছবিটি কি বলছে আমরা সেটি পড়ে আসি। Dear students, now I will read this text and you all have to listen to me very carefully. Okay, here is your activity A. Okay, দেখো তোমরা তোমাদের বইতে activity A দেখতে পাচ্ছ। তোমাদের ভালো করে বোঝার জন্য, যাতে তোমরা ভালো করে দেখতে পারো, সেজন্য আমি কি করেছি? এটি লিখে নিয়েছি। ওকে, সো প্লিজ পে ইউর অ্যাটেনশন, আমার দিকে মনোযোগ দাও। ওকে, কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্বস ইন ব্র্যাকেটস। অর্থাৎ বলেছে এই যে এখানে ব্র্যাকেটে কিছু ওয়ার্ডস দিয়েছে, এগুলো সবগুলো কি এক একটি ভার্ব। ওকে, আমরা ভার্ব সম্পর্কে আমাদের গত ক্লাসে জেনেছিলাম, তাই না বন্ধুরা? ওকে, দেখো এখানে বলেছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ উইথ দ্য সিম্পল পাস্ট টেন্স অফ দ্য ভার্বস ইন ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যেই ভার্বগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমাদেরকে কি করতে হবে? সিম্পল পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস ট্রাই। ওকে, আমরা সবাই মিলে চেষ্টা করব আজকে এই শূন্য স্থানগুলো পূরণ করার। ওকে,
তাহলে চলো লেটস গেট স্টার্টেড ওকে হাই আই এম সামিম বলেছে হাই আই এম সামিম আচ্ছা তারপর দেখো ইয়েস্টারডে আই ড্যাশ ব্র্যাকেটে কি দিয়েছে গো ওকে আচ্ছা আমরা সবাই জানি আমি গত ক্লাসে তোমাদেরকে স্পষ্ট করে বলেছিলাম গো ইজ আ ভার্ব রাইট গো একটি ভার্ব অর্থাৎ গো মানে কি যাওয়া গো যাওয়া হ্যাঁ যাওয়া হচ্ছে কি একটি কাজ কোথাও যাওয়া হ্যাঁ একটি কাজ ওকে সো হিয়ার উই ক্যান সি দ্য ভার্ব go okay in the bracket okay acha I dash go to the park with my family আচ্ছা তাহলে দেখো আমাদেরকে এই go ভার্বটিকে কি করতে হবে রূপান্তর করে আমাদেরকে এটাকে চেঞ্জ করে কিসে নিয়ে যেতে হবে হ্যাঁ সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে ওকে ডিয়ার স্টুডেন্টস তাহলে তোমরা একটু মনে করার চেষ্টা করো তো আমরা কিছু কি পড়েছিলাম ইরেগুলার সিম্পল পাস্ট টেন্স পড়েছিলাম তাই না কিছু ইরেগুলার ভার্ব আছে যেগুলো আমরা কখনো কোনো স্ট্রাকচারে ফেলতে পারবো না যেগুলো আমাদেরকে রিমেম্বার করতে হবে ওকে আমাদেরকে যেগুলো মনে রাখতে হবে ওকে উই হ্যাভ টু রিমেম্বার দিস ওকে তারপর দেখো আই ড্যাশ গো গোটা কি হয়ে যাবে একটু ট্রাই করো আমি জানি তোমরা পারবে ওকে আই ক্যান হেল্প ইউ তাহলে গোটা যখন আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব তখন কি হয়ে যাবে ইয়েস ওয়েন্ট হয়ে যাবে তাই না তাহলে আমরা এখান থেকে কি শিখলাম গোর ফার্স্ট টেন্স হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট অর্থাৎ আমি যখন অতীতের কোনো কথা বলবো তখন ভার্বটা কি হয়ে যাবে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কাল থেকে অতীতকালে চলে যাবে আচ্ছা তাহলে দেখো হাই আই এম সামিম আমি সামিম ইয়েস্টারডে আমরা কেমনে বুঝতে পেরেছি যে এই কথাটা অতীতকালের কথা বলা হচ্ছে কিভাবে বুঝতে পেরেছি হ্যাঁ এখানে কি দেওয়া হয়েছে আমরা এই ওয়ার্ডটা দ্বারা বুঝতে পেরেছি এখানে বলা হচ্ছে অতীতের কথা অর্থাৎ এখন যা হয়নি এখনকার আগে যা ঘটে গেছে ওকে তাহলে ইয়েস্টারডে মানে কি গতকাল গতকাল কি আর আজকে আছে নো গতকাল কি হয়ে গেছে কেটে গেছে আচ্ছা ইয়েস্টারডে অর্থাৎ গতকাল আমরা ফার্স্টই করে ফেলেছি আই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি অর্থাৎ গতকাল আমি আমার পরিবারের সাথে কোথায় গেছিলাম হ্যাঁ পার্কে গেছিলাম আমরা একটি ছবি দেখতে পেয়েছিলাম প্রথমে সেটি কিসের ছবি ছিল আমরা গ্যাস করেছিলাম সেটি একটি পার্কের ছবি ছিল দেখেছো আমাদের গ্যাস কি হয়েছে সত্যি হয়েছে ওকে we have কি ব্র্যাকেটে কি আছে we dash have okay some sandwiches and some fruit আচ্ছা we have কি হয়ে যাবে have কে যখন আমরা past tense নিয়ে আসব তখন কি হবে বন্ধুরা এটাও একটি ইরেগুলার ভার্ব ঠিক আছে যেটাকে আমরা কোনো স্ট্রাকচারে ফেলতে পারবো না যেটা আমাদেরকে মনে রাখতে হবে সব সময় ওকে তাহলে হ্যাভ এর পাস্ট টেন্স কি হবে হ্যাঁ হ্যাড হবে রাইট ডিয়ার স্টুডেন্টস ডোন্ট ফরগেট টু রাইট ইট ইন ইওর নোটবুক ওকে অর্থাৎ তোমরা তোমাদের খাতায় লিখতে ভুলবে না আমার সাথে সাথে তোমরা কি করবে তোমাদের খাতায় আমি যেটা অ্যান্সার করে দিচ্ছি তোমরা খাতায় লিখে ফেলবে ওকে ওকে তারপরে কি দাঁড়ালো দেখো উই হ্যাভটা কি হয়ে গেছে হ্যাড হয়ে গেছে কারণ আমাদেরকে বলেছে ভার্বগুলোকে পাস্ট টেন্সে নিয়ে যেতে পাস্ট ফর্মে নিয়ে যেতে আচ্ছা আমরা হ্যাভকে কি বলবো হ্যাড বলবো ওকে উই হ্যাড সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুট আমরা কিছু স্যান্ডউইচ এবং কিছু ফলমূল খেয়েছিলাম ওকে উই ড্যাশ সিট আমরা এখানে ব্র্যাকেটে কি দেখতে পাচ্ছি দ্য ভার্ব এটা একটি ভার্ব এবং সেটা হচ্ছে কি সিট ওকে উই ড্যাশ সিট অন দ্য গ্রাস অ্যান্ড ড্যাশ টোক ওকে টোক ইজ আ ভার্ব টোক মানে কি কথা বলা ওকে হিয়ার উই ক্যান সি দ্য ভার্ব সিট সিট মানে কি বসা সিট মানে বসা এটি একটি কাজ আচ্ছা
উই ড্যাশ সিট। আচ্ছা, সিটের পাস্ট টেন্স কি হবে বন্ধুরা? আমি গত ক্লাসে একটা চার্ট দিয়েছিলাম, সেটিতে সিট ওয়ার্ডটি ছিল, তাই না? একটু মনে করার চেষ্টা করো। ইয়েস, ডুইং গ্রেট। উই স্যাট। আচ্ছা, তাহলে কি হলো? সিটের পাস্ট ফর্ম হচ্ছে কি? স্যাট। ওকে, আচ্ছা, তারপর দেখো উই স্যাট অন দ্য গ্রাস। আমরা ঘাসের উপর বসেছিলাম। হিয়ার দ্য ওয়ার্ড গ্রাস মিন্স ঘাস। গ্রাস শব্দের অর্থ হচ্ছে ঘাস। ওকে, অ্যান্ড দেখো ব্র্যাকেটে কি দিয়েছে? টোক। টোক মানে কি? কথা বলা। ওকে, টোক ফর আ লং টাইম। আমরা কি করেছিলাম? টোক যখন আমরা সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে? হ্যাঁ, এটা আমাদের একটা স্ট্রাকচারে পড়েছে এবং সেটা হচ্ছে ইডি, ভার্ব প্লাস ইডি। মনে আছে তোমাদের? গত ক্লাসে পড়েছিলাম ভার্ব প্লাস ইডি। আচ্ছা, তাহলে এই ভার্বটার সাথে আমরা কি যোগ করব? we have to add here ed. okay, so dear students, দেখো এই সেন্টেন্সটি কি দাঁড়ালো? we sat on the grass and talked for a long time। অর্থাৎ আমরা ঘাসের উপর বসেছিলাম এবং অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম। টক মানে কি? কথা বলা। কথা বলা একটি কাজ। টক ইজ আ ভার্ব। আচ্ছা, ইট ড্যাশ বি। ওকে, ব্র্যাকেটে কি আছে? বি আছে। আচ্ছা, আ বিউটিফুল ডে। ইট ড্যাশ বি মানে আমরা কি? আমরা যখন পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালের কথা বলবো তখন বি থাকলে আমরা কি বলবো? ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ অথবা ওয়্যার, এটা পার্সন ভেদে কি করবে? ডিফারেন্ট কিছু হবে। আচ্ছা, যদি আমরা বর্তমানের কথা বলতাম, যদি আমাদের সেখানে বি থাকতো তাহলে আমরা কি বলতাম? অ্যাম, ইজ, আর। ওকে, অ্যাম, ইজ, আর। কখন বলতাম? বর্তমানের কথা বললে। বাট আমরা এখন যে প্যাসেজটি পড়ছি, যে কথাটি পড়ছি সেটি কি? অতীতকালের কথা, তাই না? গতকালকের কথা। ইয়েস্টারডে মিন্স গতকালকের কথা। আচ্ছা, তাই আমরা কি বি মানে বুঝবো অবশ্যই ওয়াজ অথবা ওয়্যার। আচ্ছা, তাহলে দেখো ইট কি হবে বন্ধুরা? হ্যাঁ, এখানে হবে কি? ওয়াজ, রাইট? ওকে, ইট ওয়াজ আ বিউটিফুল ডে। এটি ছিল একটি সুন্দর দিন। ওকে, আমরা সবাই জানি বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, ডে মানে দিন। আচ্ছা, দ্য সান ড্যাশ শাইন ইন দ্য স্কাই। দ্য সান ড্যাশ শাইন ইন দ্য স্কাই। আচ্ছা, এখানে আমরা একটি ভার্ব দেখতে পাচ্ছি। এই শব্দটি তোমাদের জন্য কি? নতুন শব্দ। ওকে, তাহলে শাইন মানে কি? জল জল করা। ওকে, শাইন মানে কি? জল জল করা। আচ্ছা, দ্য সান ড্যাশ শাইন ইন দ্য স্কাই। আচ্ছা, যখন আমরা এটিকে পাস্ট টেন্সে নিয়ে যাব তখন আমরা কি করব? আমাদের একটা স্ট্রাকচার ছিল ভার্ব প্লাস ডি, তাই না? একটা স্ট্রাকচার ছিল ভার্ব প্লাস ইডি এবং আরো একটা স্ট্রাকচার ছিল সেটা হচ্ছে ভার্ব প্লাস ডি। ওকে, আমরা এখানে ভার্ব প্লাস ডি স্ট্রাকচারটা ফলো করব। ওকে, তাহলে দেখো। আচ্ছা, তাহলে কি হয়ে গেল? শাইন ভার্বটা যখন আমরা সিম্পল পাস্ট টেন্সে রূপান্তর করলাম তখন এটা কি হয়ে গেল? শাইনড হয়ে গেল। আচ্ছা, দ্য সান শাইনড ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে সূর্য জ্বলজ্বল করছিল। ওকে, তারপর দেখো আফটার ইটিং খাওয়ার পরে আই ড্যাশ, ব্র্যাকেটে আছে প্লে। প্লে ইজ আ ভার্ব, রাইট? প্লে মানে কি বলেছিলাম? খেলা করা। খেলা করা একটি কাজ, যে কোনো কিছু করাই একটি কাজ। ওকে, তাহলে দেখো দ্য ওয়ার্ড প্লে। তারপর দেখো উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। ওকে, আই ড্যাশ, প্লেটা কি হয়ে যাবে? এটাও ভার্ব প্লাস ইডি স্ট্রাকচারে পড়েছে। আচ্ছা, তাহলে আমরা এটা কি করে দিব? সিম্পল পাস্ট টেন্সে রূপান্তর করে দিব। উই প্লেড, রাইট?
we played আমরা এই ওয়ার্ডটি কিন্তু আমাদের চার্টে পড়েছিলাম ওকে আচ্ছা I played with my brother and sister ওকে তারপর দেখো we dash jump দেখো ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি ভার্বটি হচ্ছে কি jump আচ্ছা and dash ব্র্যাকেটে দেখতে পাচ্ছি run ওকে through the trees আচ্ছা তাহলে দেখো জাম্প যখন আমরা সিম্পল ফাস্ট টেন্সে নিয়ে যাব জাম্প মানে হচ্ছে কি লাফানো জাম্প মানে কি লাফানো আচ্ছা এন্ড রান রান মানে কি দৌড়ানো দৌড়াদৌড়ি করা আচ্ছা তাহলে দেখো যখন আমরা জাম্পকে সিম্পল ফাস্ট টেন্সে নিয়ে যাব তখন আমরা কি করব এটাকে এখানে কি যোগ করব হ্যাঁ আমরা ভার্ব প্লাস ইডি স্ট্রাকচারটা এখানে অ্যাপ্লাই করব ওকে তাহলে চলো কি হয়েছে জাম্প ভার্বটি যখন সিম্পল পাস্ট টেন্সে গেছে তাহলে ইডি যোগ হয়ে জাম্পড হয়ে গেছে আচ্ছা এন্ড রান ভার্বটি যখন আমরা সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যাব তখন কি হবে রান ভার্বটিও আমাদের চার্টে ছিল তোমরা একটু মনে করার চেষ্টা করো হ্যাঁ আমি জানতাম তোমরা পারবে ওকে তাহলে কি হবে ran রানের ফার্স্ট ফর্ম হচ্ছে ran আচ্ছা তাহলে দেখো সেন্টেন্সটি কি দাঁড়ালো we jumped and ran through the trees অর্থাৎ আমরা গাছের ফাঁকে ফাঁকে কি করছিলাম দৌড়চ্ছিলাম এবং কি করছিলাম লাফাচ্ছিলাম আচ্ছা তারপর দেখো then we dash ব্র্যাকেটে আছে the verb go go is a verb আচ্ছা go home in the car আচ্ছা দেখো তারপর বলা হচ্ছে then we dash go কি হয়ে যাবে go is a irregular verb go is a irregular verb that means আমরা এখানে কোনো স্ট্রাকচারে ফেলতে পারবো না এটা আমাদেরকে কি করতে হবে মনে করে বলতে হবে আচ্ছা তাহলে এটা কি হবে go past tense কি হয় আমরা সবাই জানি went হয় তাই না আচ্ছা আমরা এর আগেও একটি করেছিলাম ওকে তারপর দেখো কি হয়েছে then we went home in the car ওকে তারপর দেখো the traffic dash b ব্র্যাকেটে আছে কি b ওকে heavy আচ্ছা অর্থাৎ ট্রাফিক কি ছিল খুব হেভি অর্থাৎ খুব গাড়ি ঘোড়া ছিল রাস্তার মধ্যে ঠিক আছে তাহলে বিটা কি হবে যখন আমরা পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালের কথা বলবো তখন বি যখন থাকবে আমরা কি বলবো আমরা সেটিকে পাস্ট টেন্সে যখন রূপান্তর করব তখন বি কে কি বলে রূপান্তর করব ওয়াজ অথবা ওয়্যার আচ্ছা যেহেতু এখানে কি বলেছে ট্রাফিকের কথা বলেছে তাহলে আমরা কি বলবো was right okay বলছে অর্থাৎ গাড়ি রাস্তায় অনেক গাড়ি ঘোড়া ছিল আচ্ছা so we dash be in the car for a long time আচ্ছা এখানে দেখো আমরা এতক্ষণ be কে রূপান্তর করে was পেয়েছিলাম হ্যাঁ এখানে দেখো we বলেছে we অর্থাৎ we মানে আমরা মানে কি এখানে কি একজন মানুষ না অনেকজন মানুষ we মানে আমরা বলতে বোঝায় একের অধিক তাই না আচ্ছা একের অধিক অর্থাৎ এটি কি প্লুরাল নাম্বার অর্থাৎ কি বহুবচন তাহলে আমরা এখানে কি লিখব বি কে where লিখব ওকে আচ্ছা এটি কি দাঁড়ালো দেখো so we were in the car for a long time তাই আমরা গাড়ির মধ্যেই কি করেছিলাম বসেছিলাম অনেকক্ষণ সময় পর্যন্ত but it dash ব্র্যাকেটে আছে বি a good day আচ্ছা তাহলে এটা কি হবে সিম্পল তোমরা সবাই পারবে কারণ আমরা এর মধ্যে আরো অনেকবার বি ভার্বটি পেয়েছি তাই না তাহলে এখানে কি হবে was so it's done দেখো লাস্ট সেন্টেন্সটি কি দাঁড়ালো বাট ইট ওয়াজ আ গুড ডে কিন্তু এটি ছিল একটি ভালো দিন ওকে অর্থাৎ কি ছিল দিনটি খুব সানি ছিল মানে খুব ভালো একটি সুন্দর একটি দিন ছিল কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক ছিল তারপরেও দিনটি কি ছিল
ভালো ছিল। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কিছু কি পেয়েছি, ভার্বস পেয়েছি এবং সেই ভার্বগুলোকে আমরা কি করেছি, সিম্পল পাস্ট টেন্সে রূপান্তর করেছি। আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা ক্লাসটি আরও একবার দেখবে। তারপরে যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে যে কোনো প্রশ্ন করতে পারো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, let's see activity B. Okay, so dear students, here is your activity B. Okay, দেখো activity B তে কি বলছে, answer the questions. Okay, অর্থাৎ আমাদের এই প্রশ্নগুলোর কি করতে হবে, উত্তর দিতে হবে। তাহলে চলো আমরা সবাই মিলে চেষ্টা করি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আমরা যে এতক্ষণ একটি প্যারাগ্রাফ পড়েছি, অর্থাৎ একটি শূন্যস্থান প্যারাগ্রাফের মধ্য দিয়ে পড়েছি, সেটি সেখান থেকে ধারণা করে আমরা কি করব, এই প্রশ্নগুলোর উত্তর দিব। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস ট্রাই। সো আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ওয়্যার ডিড শামিম গো? ওয়্যার ডিড শামিম গো? শামিম কোথায় গিয়েছিল? দেখো এখানে ডিড, দেখেছো? আমরা আমাদের চার্টে পড়েছিলাম গত ক্লাসে, ডু ভার্বকে যখন আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব তখন কি হবে, ডিড হয়ে যাবে। ডু মানে কি, করা, ডিড মানে করেছিল। ওকে, দেখো ওয়্যার ডিড শামিম গো? শামিম কোথায় গিয়েছিল, অর্থাৎ অতীতকালের কথা বলছি এখানে। ওকে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারি? আচ্ছা, আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা শেষে একটি কি পেয়েছি, ভার্ব পেয়েছি, এবং সেটি হচ্ছে গো। এই ভার্বটিকে আমরা কি করে দিব, চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কি করব, হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যাব। তাহলে দেখো এখানে কার কথা বলছে, শামিমের কথা বলছে, তাই তো? ফার্স্টে আমরা কি লিখব, শামিম। ওকে, শামিম, গোটা কি হয়ে যাবে, গো ওয়েন্ট। আমরা সবাই জানি, তাই না? শামিম ওয়েন্ট কোথায় গিয়েছিল, একটু মনে করার চেষ্টা করো। ইয়েস, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট শামিম ওয়েন্ট টু দ্য পার্ক, রাইট? ওকে, তাহলে ইজিলি লিখে ফেলো, ওয়েন্ট টু দ্য পার্ক। শামিম ওয়েন্ট টু দ্য পার্ক। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, হু ডিড হি গো উইথ? সে কার সাথে গিয়েছিল, হু ডিড হি গো উইথ? আচ্ছা, অর্থাৎ সে কার সাথে গিয়েছিল? হ্যাঁ, আমরা জানি সে তার ফ্যামিলির সাথে গিয়েছিল, অর্থাৎ সে তার পরিবারের সাথে গিয়েছিল। তাহলে কি হবে, হি, আবারও গো ভার্বটা কি হয়ে যাবে, পাস্ট ফর্মে চলে যাবে, এবং সেটি হচ্ছে কি, হি ওয়েন্ট, রাইট? হি ওয়েন্ট with his family, right? Okay, তারপর প্রশ্ন দেখো, what did he eat? সে কি খেয়েছিল? what did he eat? eat মানে কি, খাওয়া। সে কি খেয়েছিল, মনে আছে? হ্যাঁ, সে খেয়েছিল। তাহলে হি, এখানে কার কথা বলা হচ্ছে, অর্থাৎ শামিম। আচ্ছা, এই যে আমরা এখানে একটি ভার্ব পেয়েছি ইট, ইটের পাস্ট টেন্স কি হবে, আমরা পড়েছিলাম, তাই না? নিশ্চয়ই আমাদের মনে আছে। ওকে, ইটের পাস্ট টেন্স কি হয়ে যাবে, এইট, রাইট? ওকে, হি এইট, কি খেয়েছিল, সাম স্যান্ডউইচেস অ্যান্ড সাম ফ্রুট, রাইট? ওকে, হি এইট সাম sandwiches and some fruit, right? সে কি খেয়েছিল, he ate some sandwiches and some fruit. সে কিছু স্যান্ডউইচ এবং কিছু ফ্রুট খেয়েছিল। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, where did he sit? সে কোথায় বসেছিল, where did he sit? দেখো এখানে আমরা একটি ভার্ব পেয়েছি সিট, এটিকে আমাদেরকে কি করতে হবে, পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে।
এখানে তাহলে সাবজেক্ট কি হি কার কথা বলা হচ্ছে শামীমের কথা বলা হচ্ছে আচ্ছা হি সিটের পাস্ট টেন্স কি হবে হ্যাঁ আমাদের চার্টে ছিল একটু মনে করার চেষ্টা করো হ্যাঁ সিটের পাস্ট টেন্স হয়ে যাবে sat he sat on the কোথায় বসেছিল ঘাসের উপরে বসেছিল তাই না the word grass right okay question number 5 what did he do with his brother and sister অর্থাৎ সে তার ভাই এবং বোনের সাথে কি করেছিল সে তার ভাই বোনের সাথে কি করেছিল ওকে আমরা আমাদের টেক্সটে জেনেছি সে ভাই বোনের সাথে খেলেছিল তাই না ওকে তাহলে কে খেলেছিল হি আচ্ছা এই যে এখানে একটা দেখো ভার্ব দেখতে পাচ্ছি ডিড মানে কি অতীতকালে কথা বলেছে সে কি করেছিল আমরা টেক্সট থেকে জেনেছি সে কি করেছিল খেলেছিল আচ্ছা তাহলে কি হয়ে যাবে খেলা ইংরেজি হচ্ছে প্লে প্লেকে যখন আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব সেটা কি হয়ে যাবে ইডি যোগ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে প্লেড হয়ে যাবে হি প্লেড উইথ his brother and sister right সে তার ভাই ও বোনের সাথে খেলেছিল দেখো তোমরা একটু টেক্সটে দেখার চেষ্টা করো এখানে সে বলেছিল সে খেলেছিল এবং জাম্পড অ্যান্ড র্যান অর্থাৎ সে লাফিয়েছিল এবং দৌড়াদৌড়ি করেছিল গাছে গাছে আচ্ছা তোমরা চাইলে এই দুটো শব্দ জুড়ে দিতে পারো ঠিক আছে অথবা শুধুমাত্র বলতে পারো সে খেলেছিল হি প্লেড ওকে অর্থাৎ হি প্লেড উইথ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার ওকে কোয়েশ্চেন নাম্বার 6 হাউ ওয়াজ দ্য ট্রাফিক অন দ্য ওয়ে অর্থাৎ রাস্তায় ট্রাফিক কেমন ছিল হাউ অর্থাৎ কেমন ওয়াজ দ্য ট্রাফিক অন দ্য ওয়ে মানে হচ্ছে রাস্তা পথ হ্যাঁ রাস্তায় ট্রাফিক কেমন ছিল হ্যাঁ আমরা টেক্সট থেকে জেনেছি খুব হ্যাভি ছিল অর্থাৎ খুবই গাড়ি ঘোড়া ছিল রাস্তায় আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি অন দ্য ওয়ে ট্রাফিক ওয়াজ হ্যাভি তাই না আমরা আমাদের টেক্সট থেকে জেনেছি ট্রাফিক কি ছিল হ্যাভি ছিল ওকে যে স্টুডেন্টস তাহলে আমরা কি করেছি এখন কিছু কোয়েশ্চেন অ্যান্সার করেছি আমি নিশ্চয়ই আমি আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাই না বন্ধুরা তাহলে চলো আমরা আমাদের আজকের পুরো ক্লাসে কি কি পড়েছি একবার মনে করার চেষ্টা করি আমরা ফার্স্টে কি পড়েছিলাম একটি সিম্পল প্যারাগ্রাফ পড়েছিলাম যেটি কি ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মাধ্যমে ছিল আচ্ছা আমরা সেটি কি করেছি সেখানে কিছু ভার্বস দেওয়া হয়েছিল আমাদেরকে সেই ভার্বসগুলোকে আমরা কি করেছি সিম্পল পাস্ট টেন্সে রূপান্তর করেছি আচ্ছা তারপরে আমরা কি করেছি এই প্যারাগ্রাফের উপর ভিত্তি করে কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স প্র্যাকটিস করেছি Okay dear students, now it's time to talk about our today's one day one word. আচ্ছা তাহলে চলো আমাদের আজকের স্পেশাল ওয়ার্ডটি কি দেখে নিই one day one word okay আজকের স্পেশাল ওয়ার্ড হচ্ছে yes this is the word time okay time মানে আমরা কি জানি বন্ধুরা আমি জানি তোমরা সবাই পারবে টাইম মানে হচ্ছে সময় রাইট ওকে টাইম অর্থ
সময় ওকে Dear students, now can you make a sentence with this word? তোমরা কি এই শব্দটি দিয়ে একটি সেন্টেন্স মেক করতে পারবে? আচ্ছা চলো আমরা একটি সেন্টেন্স মেক করি। টাইম, রাইট? আমাদের ওয়ার্ডটি কি ছিল? টাইম। আচ্ছা আমরা কিন্তু এই শব্দটি আমাদের টেক্সটে পেয়েছিলাম। ওকে সরি স্টুডেন্টস, তাহলে আমরা টাইম দিয়ে একটি সেন্টেন্স মেক করার চেষ্টা করি। চলো নাও আমরা এখন কি করছি? আমরা এখন ক্লাস করছি, অর্থাৎ আমরা পড়াশোনা করছি, তাই না? আমরা এই কথাটি একটি বাক্যে রূপান্তর করতে পারি। এখন আমাদের পড়াশোনার সময়, ঠিক আছে? এখন আমাদের কিসের সময়? আমরা এখন যেহেতু পড়াশোনা করছি তাহলে আমরা এই বাক্যটি এখানে লিখে ফেলতে পারি, তাই না? নাও কি হবে? ইটস টাইম টু, পড়াশোনা মানে স্টাডি, ওকে? নাও ইটস টাইম টু স্টাডি। নাও ইটস টাইম টু স্টাডি, অর্থাৎ এখন পড়াশোনার সময়। ওকে ডিয়ার স্টুডেন্টস, now I'd like to talk about our today's homework. Okay, so dear students, your homework is activity C. Your homework is activity C. আচ্ছা চলো activity C তে কি বলছে দেখে নি। Write one sentence about what you did yesterday. অর্থাৎ গতকাল তুমি কি করেছিলে সেরকম একটি কি করবে সেন্টেন্স লিখবে। মনে করো গতকাল তুমি বাজারে গিয়েছিলে বা কোথাও গিয়েছিলে, গতকাল তুমি ভাত খেয়েছিলে, গতকাল স্কুলে গিয়েছিলে, কত কিছু করেছিলে, তাই না? গতকাল তুমি পড়ালেখা করেছিলে, গতকাল তুমি ঘুমিয়েছিলে, তাই না? আচ্ছা গতকাল তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেছিলে, তুমি নামাজ পড়েছিলে, অর্থাৎ তোমার প্রেয়ার করেছিলে। আচ্ছা ঠিক আছে, অনেক কিছুই করেছো তোমরা। যে কোনো একটা সেন্টেন্স লিখে ফেলতে পারো। Read your sentence to your group. অর্থাৎ দেখো তোমরা এখানে গ্রুপের কথা বলছে, তোমরা তোমাদের বাড়িতে ভাই বোন যারা আছে অথবা বাবা মার সাথে গ্রুপ করে ফেলতে পারো, ঠিক আছে? তোমরা কি করবে? গতকাল করেছো এমন একটি কাজের নাম লিখবে। ওকে দেখো এখানে তোমাদের জন্য এক্সাম্পল দেওয়া হয়েছে। Yesterday I walked to school, অর্থাৎ গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, অথবা গতকাল আমি হেঁটে স্কুলে গিয়েছিলাম। ওকে তারপর দেখো yesterday I ate rice and vegetables, অর্থাৎ গতকাল আমি ভাত এবং সবজি খেয়েছিলাম। আচ্ছা তুমি নিশ্চয়ই অনেকগুলো কাজ করেছো গতকাল, আমি আশা করব তোমরা সকলেই পারবে। তাহলে তোমাদের বাড়ি কাজ কি থাকলো? বাড়ি কাজ থাকলো তুমি গতকাল করেছিলে এমন 5টি সেন্টেন্স লিখে ফেলবে। Okay dear students, I have a request for you all, and that is please do share this class so that everyone can enjoy this. Okay, so dear students, that's all today. See you in the next class. Until then, stay safe, stay healthy. Allah Hafiz.